সাকিবের তুফান নিয়ে কঠিন মন্তব্য করলেন চিত্রনায়িকা বুবলি। সাকিব বুবলির দ্বন্দ্বের যেন শেষ আর হচ্ছে না। গত ঈদে দেওয়ালের দেশ, মায়া দ্য লাভ সিনেমা দিয়ে আলোচিত হয়েছিলেন এই নায়িকা। সিনেমা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বুবলিকে নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে সমালোচনা রয়েছে তুঙ্গে। পাশাপাশি শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বুবলির পরোক্ষ রেষারেষির সাক্ষী হন দর্শকেরা। সেই সুবাদে ক্যামেরার সামনে শাকিব খানের প্রসঙ্গ চলেই আসে প্রায়শই। রাজকুমারের মতন এবার তুফান নিয়েও বুবলিকে প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। তুফান নিয়েও ইতিবাচক জবাব দিয়েছেন বুবলি। বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে বুবলির সাক্ষাৎকার। তুফান এবং বর্তমান সময়ের চলচ্চিত্র প্রসঙ্গে বুবলি বলেন, জমবে মানে কি? মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সবসময়, জমে ক্ষীর হবে, শুধু অপেক্ষা। তুফানের টিজার কেমন লাগলো এই প্রশ্নের জবাবে বুবলি বলেন, খুব ভালো হয়েছে সত্যি। পুরো সাক্ষাৎকারেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলমান মন্তব্য এবং হেনস্থা নিয়ে কথা বলেন বুবলি। তার সামাজিক মাধ্যমে এইসব কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপও নিয়েছেন নায়িকা। ভাটারা থানায় করেছেন জিডি। এই প্রসঙ্গে অভিনেত্রীর নিজস্ব ভাষ্য, অনেক সিনিয়র শিল্পী যারা কিনা এত নোংরাভাবে মিথ্যে কথা বলেন তাদের প্রতি আসলে সম্মানের শটাও তখন থাকে না। মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমাকে সবচেয়ে বেশি আক্রমণ করাটা হয় শুধু বুবলি হিসেবে না বা নায়িকা হিসেবে নয়। আমি চাই মেয়েদের বিরুদ্ধে এমন সাইবার বুলিং করা বন্ধ হোক। গত 6-7 বছরে আমাকে যে পরিমাণ সাইবার বুলিং করা হয়েছে, মেবি আমাকে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি আক্রমণটা হয়তো করা হয়। হয়তোবা আমি এটা নিয়ে কখনো উচ্চবাচ্য করিনি, কথা বলিনি বলে অনেকেই সেটাকে সুযোগ হিসেবেই নিয়েছেন। মিথ্যা ভিত্তিহীন বিষয়গুলো সমাজে ঘৃণা ছড়াচ্ছে, এটা আমার এবং শিল্পীদের জন্য আমি সাধারণ ডায়েরি করেছি। আমি চাই এটার সঠিক বিচার হোক। আমি কাজ করছি, আমার কাছে মনে হয় এই বুলিংগুলো করা বন্ধ করা হোক, এটার একটা বিচার হোক। এদিকে জোড়া ছবি নিয়ে ফিরছেন আফরান নিশো। প্রায় 1 বছর ধরে চুপচাপ আফরান নিশো এই প্রথম সুড়ঙ্গ সিনেমার দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য দুটোই পেয়েছেন। সকলে ভেবেছিল এরপর রূপলী পর্দার জগৎ থেকে ব্যস্ততায় ডুবে যাবেন তিনি, কিন্তু হলো ঠিক উল্টো। একেবারেই গা ঢাকা দিয়েছিলেন নিশো। এবারে সিনেমা তো দূর, কোনো কাজেই তার দেখা মিলছে না। সবচেয়ে বড় কথা, অবশেষে সুড়ঙ্গ থেকে বের হলেন নিশো, তাও ডাবল ধামাকা নিয়ে। হ্যাঁ, একসঙ্গে 2টি সিনেমা নিয়ে আসছেন এই অভিনেতা। সোমবার সন্ধ্যা নাগাদ খবরটি পাওয়া গেল প্রযোজনা প্রতিষ্ঠান SVF আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের পক্ষ থেকে। তাদের সঙ্গেই 2 ছবির চুক্তি নিয়েছেন অভিনেতা। তবে ছবিগুলোর নাম, নির্মাতা কিংবা নিশো সহশিল্পী এসব তথ্য আপাতত গোপন রাখা হয়েছে। শিগগিরই বড় আয়োজন তথ্যগুলো প্রকাশ করা হবে। সফল সিনেমার পর লম্বা একটা বিরতি নেওয়ার প্রসঙ্গে আরফান নিশো বলেন, যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। আজ সিনেমার ক্ষেত্রে প্রতিটা বিষয়ের সমন্বয় হওয়াটা জরুরি। সমন্বয় যত ভালো হবে, ছবি তত ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই কারণে সময় নেওয়া প্রয়োজন। সেই জন্য মাঝে মাঝে ডুব দিয়ে থাকা প্রয়োজন। এর মানে হারিয়ে যাওয়া নয়, বরং প্রস্তুতি নেওয়া। নতুন ছবি দুটি নিয়ে নিশোর ভাষ্য এরকম, অনেক হারানোর মাঝে এই প্রতিষ্ঠানকে খুঁজে পেয়েছি। যারা আমাকে 2টি ছবিতে যুক্ত করেছে, আমি আনন্দিত হব যে তারা আমাকে খুঁজে নিয়েছে, আমিও তাদের খুঁজে পেয়েছি। এই ফাঁকে বলা দরকার, ঢাকার আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড ও কলকাতার নামী প্রতিষ্ঠান SVF যৌথভাবে নতুন একটি প্রতিষ্ঠান চালু করেছে, যেটা থেকে নিশোর এই 2টি ছবি নির্মিত হতে চলেছে।